বৃষ্টিতে বসুন্ধরায় পানি উঠে গেছে। তারপর আমি রিক্সা দিয়ে এখন যাচ্ছি এই পানি দেখার জন্য। একা একা ঘুরতেছি, দেখি কোথায় যাই। দেখো কি অবস্থা, পানি বুঝে দেখো। নদী হয়ে গেল, কি অবস্থা। এইটাতে বেশি, এইখানে তো পুরো নদী। ভাই আপনি রিক্সা চালাতে চালাতে এমন হয়েছে যে গর্তে পড়ে গেছে পানির মধ্যে? হ্যাঁ, তো অনেক পানি উঠছে। হ্যাঁ, বৃষ্টি কমে যাওয়ার পর, মানে আজকে এত বৃষ্টি হয়েছে, কমে যাওয়ার পর মনে হলো একটু বের হই, টুকটাক কিছু কেনাকাটা আছে। তারপর রিক্সা নিয়ে বের হয়ে তো দেখলাই কীরকম পানি উঠে গেল বসুন্ধরা এরিয়াতে। তারপর সুমির জন্য জুতো টুকিটাকি কিছু কেনাকাটা করলাম। করার পর এখানে মালয়েশিয়ান একটা ডিশ আছে, সেখানে নাকি মানে চিকেন থেকে শুরু করে সি ফুডও আছে। তো সেই রাইস বোল যেটা, সেটা নিলাম আর একটা সস নিয়ে নিচ্ছি। বেশ এভাবে আমি খেয়ে নিচ্ছিলাম, কিন্তু কোনোভাবেই খেতেও ইচ্ছে করতেছিল না। কেমন যেন একটা স্মেল পাচ্ছিলাম, ভালো লাগছিল না। যদি স্মেলটা না হতো, মানে ব্যাড স্মেল, তাহলে খাওয়া যেত। তারপর অতটা যে খারাপ যে সেটাও ছিল না, অতটা যে ভালো সেটাও ছিল না। আমি আস্তে আস্তে করে সময় নিয়ে শেষ করা ট্রাই করছিলাম সস দিয়ে। কী যেন একটা কমও মনে হচ্ছিল, বাট এমনি ঝরঝরা সব কিছু ভালো ছিল, গ্রেভিটাও ভালো ছিল, পারফেক্ট ছিল। যাই হোক, আমি আস্তে আস্তে শেষ করে ট্রাই করে নিয়েছিলাম। বেসিকলি ঢালিতে আসছি, সুমির টুকিটাকি কিছু নিব। ওর নাকি একটা লিপস্টিকও লাগবে, একটা পায়েল লাগবে, আর জুতো নিব। তো এগুলোই নেওয়ার জন্যই আসা। আর একটু ঘুরতে, মানে ঘুরে নেওয়া, যেহেতু বৃষ্টি হয়েছে, এরকম ওয়েদার তো ঘুরতে ভালো লাগে। তো সে চিন্তা করেই আমি বের হয়েছি। তারপর চিন্তা করলাম হাতে যেহেতু সময় আছে, তো শর্মি আপু বাসা যাওয়া যেতে পারে, অনেক দিন যাচ্ছি না, বাচ্চাদের দেখছি না। এই চিন্তা করে মনে হলো যে যাই। তারপর চলে আসলাম, আপুদের সাথে গল্প করলাম। আন্টি রোজা ছিল, যারা যারা রোজা ছিলাম তারা আমরা ইফতারি করে নিয়েছিলাম। তো দেখা গিয়েছে যে এখানে দেখো আম, কাঁঠাল, ফ্রুটস তো আছে। আপু আমার জন্য স্পেশাল এগুলো ভেজে দিছে, আর এগুলোই তো আমার পছন্দের। এখান থেকে অনেকগুলো পিসেস খেয়ে নিচ্ছিলাম। তারপর আমাদের যে গরু চলে আসছে, এখন তো আমি সি ব্লক, তো আমাদের গরুটা জি ব্লক রেখে এটা সি ব্লকে দিয়ে আসছে। আর এই গাড়ির যে মানে গরুগুলো দেখতে পাচ্ছ, এগুলো শাহজাহান ভাইয়ার গরু। তো সবার বাসায় বাসায় গরু পৌঁছে দিয়ে এবার এই গাড়ি চলে যাচ্ছে শাহজাহান ভাইয়াদের বাসায়, ওল্ড টাউনে, সরি ধানমন্ডিতে চলে যাবে। তো সেখানে গরুগুলো রাখবে। আর এটা হচ্ছে আপুদের গরু। আর রাফানও আজকে হাটে গিয়েছিল, গরুকে পাতা খাওয়াচ্ছিল। বাচ্চারা খুব মানে এনজয় করছিল গরু দেখে। তারপর আমি যেটি করলাম, উপরে চলে আসছি। আর এসে আপু আমাকে অনেক মজার একটি চা বানাই দিল, সে চা খেলাম, মানে গরুর দুধের চা। তারপরে যে দেখো ভাইয়া পিৎজা নিয়ে আসছে। তো যেহেতু 9টা বেজে যাচ্ছে, 8:30টার দিকে আমি পিৎজা খেয়ে আদনানের জন্য আবার আপু 2 পিসেস দিয়ে দিচ্ছিলো এই পিৎজা, নিয়ে বাসায় চলে আসছি। এসে আমার চিন্তা হলো যে আজকের ভিডিওটি আমি আজকে আপলোড করবো, যেহেতু সারাদিন কী করলাম। আর কালকের দিনের পরের দিনই তো ঈদ, তো ঈদের টুকটাক প্রিপারেশন যদি করে থেকে সে ভিডিও নিয়েও চলে আসবো। তারপর আমি চলে আসছি বাসায়। আমার যমুনা যাওয়ার কথা ছিল, কিন্তু যমুনা যেতে পারিনি, কারণ হচ্ছে রিক্সা পাচ্ছিলাম না। আর রিক্সাওয়ালা মামা বলছিলেন যে অনেক জ্যাম, নাকি অনেক জ্যাম হবে। তো একা যাব, রাতও হয়ে গিয়েছে, 9টা বাজতেছে। সব কিছু মিলে চিন্তা করলাম যে রিক্সাও পাচ্ছি না, আবার জ্যাম বলতেছে, তাহলে আজকে চলেই যাই, নাই যাই। তারপর জি ব্লক চলে আসছি। বাসায় এসে দেখলাম আমাদের গরু এই যে সাদা কালো। আর আজকে আমার গরুর সাথে, মানে গরুর সাথে আমার ড্রেসের কালার মিলে গেছে। আমার কাছে এটা খুব পিকুলিয়ার বা ভালো লাগছিল, তাই গরুকে একটু খাওয়া দিচ্ছিলাম। তো এটা আসলে একটু মানে মেমোরি করার জন্যই করা। যাই হোক, আমাদের গরু কেনা হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের এই গরুটা নিয়েছে 75K। তো অনেকে বলছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কালারটাও আমার কাছে ডিফারেন্ট লাগছে। যাই হোক, এবার এটা হচ্ছে আর
মানে আন্টিদের গরু। তো এটাও পাশে রাখা হয়েছে, এটার দাম নিচ্ছে 1,00,000 টাকা। তো দেখো আমাদের 75K, এটা 1,00,000। তো বলো তো কেমন হয়েছে? যেমনই হোক না কেন কুরবানি দিচ্ছি আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। তোমরাও দোয়া করো আমাদের জন্য যাতে কুরবানিটা সুস্থ মতো হয়, আমরাও তোমাদের সবার জন্য দোয়া করে নিচ্ছি। এই তো এটাই ছিল